একবার ছানি হলে কি বারবার অপারেশন করতে হয় বা বারবার ছানি হতে পারে? হয় না, ছানি তো মনে করেন একটা অর্গান, ওটা আমরা ফেলে দিলাম, ওটা আর গ্রো করবে না। কিন্তু চোখের তো আরো 10টা রোগ থাকতে পারে। যেমন ছানিটা আমরা চোখের ভিতরে যে বসাবো, কোথায় বসাই? আগের যে ছানি যেখানে ছিল ওইটা করি কি আমরা ক্যাপসুলে, আঙ্গুরের খোসার মতো একটা ক্যাপসুল থাকে। তা আঙ্গুরের খোসা কত পাতলা, এটা হলো 10 মাইক্রন থেকে 4 মাইক্রন, 1 মিলিমিটারের 1/1000 ভাগের 1 মাইক্রন, ওইরকম একটা ছোট থলির মতো। ওর ভিতর থেকে আমরা ভিতর থেকে ছানিটাকে বের করে নিই, লেন্সটাকে ভিতরে বসাই দিই। এটা তো বায়োলজিক্যাল প্রোডাক্ট, এটা ইউজুয়ালি স্বচ্ছ থাকে, কিন্তু এটাও সময়ের ব্যবধানে অনেক সময় ঘোলা হয়ে যেতে পারে। যদি যায় সেটার জন্য ভেরি সিম্পল লেজার দিয়ে ওটাকে আমরা পরিষ্কার করে দিই। আচ্ছা আচ্ছা, এই যে লেন্সটা আমরা ঢুকিয়ে দিচ্ছি, লেন্সে নিশ্চয়ই কোনো কোয়ালিটি রয়েছে, কার ক্ষেত্রে কোনটা কার্যকর, এটা সম্পর্কে একটু জানবো। এইটা হলো এই লেন্সের যদি কোয়ালিটি আলোচনা করি, এটা বিশদ একটা 3টা এপিসোড লাগবে। তবে একদম লেটেস্ট যদি বলি, একদম জনগণের বুঝবার উপযোগী করে, সেটা হচ্ছে যে কমন যে লেন্সগুলো লাগানো হয় এর মধ্যে এটা হচ্ছে একটা ফোকাস থাকে। ধরেন দূরের জন্য আমরা দেখতে চাই বেশি, আমি এখানে খালি চোখে দূরে চাঁদতারা সব দেখলাম, কিন্তু পড়তে গেলে একটা চশমা লাগবে। যেমনটা আমাদের এরকম এজে গিয়ে যে রিডিং চশমাটা লাগে, ঠিক এই জায়গায় যেহেতু এরকম এজে গিয়ে অপারেশন হচ্ছে 60 বছর 70 বছরে, সেটা চশমা এমনিতেও লাগতো আগে, দূরে ঠিক করে দিয়ে কাছের জন্য রিডিং দিলাম। এটাই কমন প্র্যাকটিস, বাজেটের মধ্যে সবার হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে যদি এরকম চাই যে না আমি দূরেও দেখবো কাছেও দেখবো, ঠিক আমার যখন 23 বছর বয়স ছিল সেই সময়টার মতো, ওই বয়সটা মানুষ ফিল করে জীবনের সবচাইতে আনন্দ ঘন সময়টা, স্মৃতির জায়গায় যেখানে থাকে, আমি 23 বছর, তাহলে কি করতে হবে? ওই চোখের ভিতরে এমন লেন্স লাগাতে হবে যেটাতে দূরের এবং কাছের সবটা পাওয়ার থাকে। এটা শুধু ছানির ক্ষেত্রে না, এমনকি যাদের অনেক মোটা পাওয়ারের চশমা লাগে তাদের ক্ষেত্রেও আমরা এই প্রযুক্তি প্রয়োগ করি। যেমন একটা মেয়ে আমার কাছে আসছে, আমাদের একজন বড় আপা, ডাক্তার বড় আপার মেয়ে, তার হলো 2 চোখে -16 পাওয়ারের চশমা, -16 পাওয়ারের চশমা, এবং শুধু -16 তো আমি একটা সিঙ্গেল ডিজিট বললাম, আসলে এটা হলো স্ফেরিক্যাল পাওয়ার, এর সঙ্গে সিলিন্ডার পাওয়ার আছে, অ্যাক্সিস আছে, অ্যাক্সিস হলো -3, তাহলে এই 2টা কম্পোনেন্ট হলো। তো ওর যখন আমি আসছে ল্যাসিক করার জন্য আসছে, আমি ল্যাসিক করি, তো ওকে এত পাওয়ারে ল্যাসিক হবে না। আচ্ছা, তাহলে ল্যাসিক হবে না, অল্টারনেটিভ হিসেবে ওকে আইসিএল ইমপ্ল্যান্ট করা যায়, চোখের ভিতরে একটা এক্সট্রা লেন্স লাগাই দিলে এটা কভার করা যায়। কিন্তু মাপযোগ দিয়ে দেখলাম ও আইসিএল লাগানোর জন্য চোখের ভিতরে যে স্পেস দরকার, ন্যাচারালি তার ওই স্পেসটা নাই, ওটা দিলে আর ঘষা মাজা লেগে আরো ক্ষতি হবে। তাহলে কি করতে হবে? ওর ওই ন্যাচারাল যে নির্দোষ লেন্সটা, ন্যাচারাল লেন্স যেটা চোখে আল্লাহ পাক দিচ্ছেন, ওটাকে আমাদের এই নির্দোষ লেন্সটাকে আমাদের বিদায় করে ওইখানে একটা কৃত্রিম লেন্স লাগাবো, যেই লেন্সের ভিতরে দূরের পাওয়ার, কাছের পাওয়ার এবং ওই যে অ্যাস্টিগম্যাটিজম, যেটা ওই যে সিলিন্ডার পাওয়ার অ্যাক্সিস থাকে একটা, এই সবটাই থাকবে। এবং সেটা কার ক্ষেত্রে কোনটা কার্যকর, কিভাবে ব্যবহার করতে হবে সেটা শুধু সিদ্ধান্ত আপনারাই নিয়ে থাকেন এখন পর্যন্ত। আমাদের একদম শেষ প্রান্তে আছে, শুধু স্যার ছোট্ট করে আপনার মুখে শুনতে চাই যে চোখে ছানি যাদের হয়েছে কিংবা যারা আক্রান্তের ঝুঁকিতে, এটি প্রতিরোধে আপনার পরামর্শ কি থাকবে? স্বাস্থ্যকর জীবন আর নিয়মিত চোখ পরীক্ষা করা, কারণ চোখের ছানি একমাত্র রোগ না, চোখের দৃষ্টি চলে যাওয়ার জন্য যেগুলো রোগ অপ্রতিরোধ্য বা অনিরাময়যোগ্য যেগুলো রোগ, তার মধ্যে একটা হচ্ছে গ্লোকোমা আর একটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই 2টা জিনিস যদি আছে কিনা সেটার জন্য হলো চোখ চেক করতে হবে। অনেকে ফিল করেন যে আমি তো ভালোই দেখতেছি, অসুবিধা নেই, তাই তো নো, এভরি ইয়ার আফটার 40 এভরি ইয়ার এভরিবডি শুড চেক আপ দ্য আই, বিকজ অফ দ্য গ্লোকোমা হলে রোগী নিজে বুঝে না তার রোগ হচ্ছে, যখন ব্লাইন্ড হয়ে যায় তখন বুঝে। ডায়াবেটিস আমাদের প্রায় 30 থেকে 40% মানুষের ডায়াবেটিস, তাদের চোখের ভিতরে ডায়াবেটিস জনিত রক্তক্ষরণ হয়, প্রথম দিকে বুঝে না, যখন বুঝে তখন অলরেডি গন কেস। তো ওই জায়গা থেকে বাঁচার জন্য রেগুলার চেক আপ করতে হবে। এগুলো তুলনায় ছানি কোনো রোগই না, ছানির চিকিৎসা একদম 1 to 3 ব্যাপার। বাকি রোগগুলো নিয়ে আমাদের বেশি সচেতন হওয়ার ব্যাপারটা হচ্ছে বাকি রোগগুলো নিয়ে। ছানি আপনি নিজেই বুঝবেন, দেখতে পাচ্ছেন না, নিজেই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার অপারেশন করে দেবেন, লেন্স লাগাই দেবে, দেখতে পাবেন। কিন্তু অন্য যে রোগগুলো আছে সেগুলোর জন্য আমাদেরকে সচেতন হতে হবে।